সম্ভাবনা বেশি আছে। এবার ছোট ভাই বলে বড় ভাই আগে জন্ম নিছে সে এই মরণের ভাগ নিল না, আমি কেন নেবো, আমি চললাম। এদিকে বউ বসে কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, সোনার যৌবন অঙ্গার হইল স্বামীর লাইগা রে। তখন বলতেছে ভাবি আপনার সোনার যৌবন অঙ্গার আপনি করিবেন না, আপনার এই যে বাবির ব্যথা আমার হাতে তুলছি, আপনি বাইকে যদি বাঁচাতে চান এই ব্যথাটা আপনার শরীরে যদি আমি সারিয়ে দেই তাহলে আমার বাই বাঁচে যাবে, আর আপনি বাঁচতেও পারেন মরতেও পারেন, তবে মরার সম্ভাবনা বেশি হয়েছে। এবার বউ ফাল দিয়ে ওঠে, আমি ওর সাথে বিয়ে বসে এই ব্যথা নেওয়ার লাগে। ও মনে মনে বলতেছে যে ভাইয়ের কাছে ওয়াদা যদি না দিতাম লাভ দিয়ে উঠে চুলের মুঠো বাড়িয়ে ধরিয়ে, কথা বুঝতেছেন না আমার ভাইয়ের? আমার মরণের সময় কেউ কারোর আপন হয় না, কেউ কারোর আপন হয় না, ওবাদান কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্য কুলুমিন তৈয়বাতুন মা হারাম আগে হালাল খাও, এরপরে আল্লাহর ইবাদত করে, এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি ছোট্ট একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাজার ইরিদান বনে নাই, তিল বুনছে, পাক বুনছে, কাউন বাদান বুনছে, এরপরে আপনার আপনার ওই যে আমন ধান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদাই আমার দাদা, আমার বাবা আপনার বাবা, আমার চাচা আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দাও, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আপনারা বলুন আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা কন। এখন আগের জামানার মানুষ দোয়া করছে, বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে। আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব কুই সাহেব সব সাহেব মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাজান বৃষ্টি নামে নাই, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই, বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাজান সুদ, খাইছে ঘুষ, ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিচ্ছে, ওই পীর সাহেব খাইছে গরু খাইছে, বরকি খাইছে, সবকিছু খাইয়ে পেটটা বাজান আপনার গোরস্থান বানাইছে, গরু বরকি। কতক্ষণ এক একটা পীর শালার পেট কি? আল্লাহ রসুল বলছে যে সুন্নত তরিকায় খাবার খাইলে, সুন্নত 3 তরিকায় যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হইতে পারে না। 1 নাম্বার খাবার, এক ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কতক্ষণ শালারা খায়া খায়া পেটটা গরু বরকির গরুস্থান বানাইছে, কোথায় কয় না পাবলি স্ত্রী করে ভালো দেবো আমি আজকে। হয় সাদা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে অঞ্চলদের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো আজকে। আমার পক্ষে আছে, হ্যাঁ না না উচিত কথা তো বলবে না। যে পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না, ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল অনর্গল মেয়েদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা চেনা হচ্ছে ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে ও ল্যাংটা ছবি দেখো, পীরের নাতি নিয়া। কতক্ষণ তুই পীর সাহেব তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কতক্ষণ না খেয়া আরে সে আপনাকে পার করবে তার ভরসা করতেছেন, ও ল্যাংটা ছবি দিয়ে দিনের মধ্যে 32 বার জিনা করতেছে। কথা কয় না বাবু। কি আচ্ছা তেল ঢেলে ওয়াজ করো আর তেল ঢেলের চোখ নাই। এটা আপনার বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। আল্লাহর অলিরা জমিনের মুখে এসে বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের মাথাকে উড্ডিং করেছে। শুনলে বলো ঠিক কিনা? সেই দেশে আর ভণ্ডামি চলবে না। পীরগিরি
পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও, তোর হাতে টাচ মোবাইল কে? তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখিস, বিশ্বাস যদি না হয় এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে, চল। কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদও একটাবার করিস না। খবর দিয়ে ও কি করে? ও কি প্রতিবাদ করে? ঘৃণা করে? ওর তো অতগুলি মুরিদ আছে। এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুড়িদান নিয়ে কি ও মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর হ্যাঁ আমি বুঝি না। এই কথা বললি বাদশাহের ভালো না, স্থলের তলে থেকে জুব্বা গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহের এই তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নেই হক কথা বলা। ঠিক আছে তো? নারে তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়ের আমার আজান যখন দেয়, পুরুষ মানুষ বাজান নামাজে যায়, বাজান জামাতের সাথে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাজান পাশে থেকে কারো যদি মোবাইলে বাজান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না, তোর রিংটং বাজলো কেন? কথা কর না কে? কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাজান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে, এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে, মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাজার নামাজটা নষ্ট করবার বাদান চেষ্টা করতেছে। এরকম উঠেছে, তুমি যদি চা খাও আর বলি কি করবি? এটা খাওয়া বাদ দাও। কতক্ষণ ও আজ আমার বাইরে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে স্টলে টলে বসে, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, মানুষের গল্প করে, ওই গল্পের মাথা খায়। কতক্ষণ যা বসে টলে কথা বলে বাদান মনের বলে, এরপরে বাদান ওই জায়গাটা করে শরম, আমার করে বাদান শরম, এরপরে বাদান ওই জায়গা বসে বাদান আপনার বাদান চা খায়, এরপরে বাদান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাদান গল্প করে, যায় বাজা বসে টলে কথা বলে বাদান মুখের বলে, এরপরে বাদান খাই একটু পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দাও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতর করে ওয়াজ করতেছি না, আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও, খালি কটকট করে খাও খাওয়ায়ও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি প্রভাবশালী লোক হয়, চা কয় যে চাষে একটা চা কয় দেয়, হ্যাঁ তুই যে হ্যাঁ করে যে গরিবের পাইপ বেচা টাকা, আর রিক্সা চালানোর টাকা, ভ্যানালার টাকা, টাকার সাথে আর পানতে কটকট করে খালি। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না খাওয়ায়ও খাওয়ায়ও। টাটকা ওয়াজ, টাটকা ওয়াজ, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে যাও। সারা বাংলাদেশ ইস্তেরি করা পেল। আর বসবে বসবে, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার এদিক তাকান। তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার?
এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদান নিরাপত্তা নিয়ে বাদান নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদান নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদান নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এদিক তাকান, আল্লাহু আকবার বলে যখন উল্লো দিছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গান চালান যাবে না। চিল্লাইয়ে বলুন ঠিক কিনে? আলো কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। আমায় বলে রব্বানা, বাবাই বলে সালাম না, বাইরে গেল যন্ত্রণা, চিল্লা কোন ঠিক কিনে? এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে শক্তপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না, কথাই খারাপ বলতেছি। আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমরা করতে পারেন, তাহলে আপনার মেয়ের জীবনে সুখ আর শান্তি আসবে, দুনিয়ার শান্তি। মরে গেলে ওই মেয়েটা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ছেলে মেয়েদের কোন বাদান চতুর্দিকে বাদান জমজম জমজম করতেছে, হাঁটতে জমজম, পায়ে জমজম, সিনা কম করতেছে, আরো অর্থে বদন তেরা মেয়েরা হেলে ডুলে চলতেছে। যেরকম ঠিক কিনে? এই মেয়েরা যদি দেখবা জানায় না, সাজারও কত বড় বায়না, বলে আমার মতো আর কোনোদিন বাদান হয় না, বোরখা ছেড়ে তো চলে না, পেট খালি পিঠে খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অর্দিনান শয়তানের শালি। তাছাড়া যুবকেরা দিবে কেন হাতে তালি? চেনে না অলি গলি। শুনলে বলুন ঠিক কিনে? যেমন ডিজিটাল থাকে ওয়াজ ডিজিটালও লাগান লাগে, তাই নাকি কও? আমি আপনারা বাঁচানোর জন্য কথা বলতেছি, হয় শোনেন অথবা না শোনেন। যারা জ্ঞানী গুণী শিক্ষিত, তারা চিন্তা করতেছে না, বাদশাহ যেটা বলতেছে পয়েন্টের কথা। এই কথা তো সব হুজুর কয় না, হুজুর এসে টেলে ওয়াজ করে, তোদের টেলে ওয়াজের স্বাদ মিটিয়ে দিবে মরিয়ালে। তুইও যাস আর আমিও যাবো। আমার ভাইরা আমার আসওয়াদ থেকে বলিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করবো যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, মেয়েটাকে বিয়ে করবো না। 4টে গুণ পরিপূর্ণ থাকলে আমি ওই মেয়েটাকে বিয়ে করব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী চলে গেলে হুরে মাদিনার কাছে। হুরে মাদিনার কাছে ডেকে বলতেছে, হুরে মাদিনা, আসো, তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে। 4টে গুণে যদি গুণান্বিত হয়, 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি কম হয়, তোমাদের বিয়ে করবে না। এবার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি, এই গুণটা আমার মধ্যে আছে কিনা? এবার আমার নবী বললেন, মেয়েটা বলে, নবী ভাই আপনি বলতে থাকেন, এই গুণটা আমার মধ্যে আছে কিনা, বলেন গো নবীজি। এই যুবকেটা গুণের কথা কি বলছে? এবার আমার নবী বলে, রে যুবতী হুরে মদিনা, যুবকটা বলছে, প্রথম নম্বর গুণ তুমি
কোরআন পড়া জানো কিনা? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে পুরোপুরি ভাবে রয়ে গেছে। ও নবীজি, সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করিয়া কোনদিন বিছানায় আমি ঘুমাতে যাই না। চিল্লাইয়া কোন মারহাবা। আগে দেখছি ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে বাগান হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির বাগানে আপনার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, আপনার দরজা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাগান বসে আসছে। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাগান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। কথা বুঝতেছেন না? তুই তো আজ ভুলেই গেছিস বাবা, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না। সেই এখন ঘুমতে পড়ে বধূ বেশে দূরের গায়ে যায়, সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? ও মিয়ার অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও মিয়া তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম। তুমি কইরো না পাম পাম, মোল্লাগারে বাইরে গেছে দাম। এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। চিল্লা কোন ঠিক কিনে? একের ওয়াজ। খারাপ লাগতেছে নাকি? হাদিস বুঝে হারে নাই, আগেকার মানুষ তো কথা বুঝতেছেন না। মারহাবা একটু জোরে কর। খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইয়েরা, আমার দেখলে আসত কয়টা আসত পড়ে রয়েছে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা, আমার এবার আল্লাহ নবী বলে আসওয়াত, আসওয়াত রে, ও আসওয়াত। ওই মেয়েটা বললো, হুজুর আমার ভিতরে এই জিনিসটা আছে, আমি কোরআন পড়া জানি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মেয়েটা বলে, নবী গো বলেন 2 নম্বর ওয়াজ, 2 নম্বর শর্ত কি? আল্লাহ নবী বললেন, রে যুবতী, 2 নম্বর শর্ত হলো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো কিনা। এবার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গুণটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ বললেন না? রাত ইশানা নামাজ পড়, আমি অমনি ঘুমিয়ে পড়ি। রাত যখন 12টা হয়, 12টার পরে আমি 12টার পরে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি 3টা আয়াত হলো 5টা আয়াত হলো আল্লাহ কোরআন না পড়ে বিছানায় ঘুমাতে যাই না। চিল্লাইয়া কোন মারহাবা। ওই মেয়েটা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি মাঝে মধ্যে জিকির করতে করতে চোখে যখন ঘুম আসে, কোরআন পড়তে পড়তে চোখে যখন তন্দ্রা আসতে চায়, তখন আমি আমার এই চুলের সাথে রশি বান্ধিয়া বরের আড়ার সাথে দন্দার সাথে বেঁধে রাখি গো নবীজি। যখন চোখে ঘুম আসে তখন আমি জুমে পড়ি, আমার চুলে টান লাগে, ঘুম ভেঙে যায়। তখন বলি, চোখে ঘুম আসিস না, ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। চিল্লাইয়া কোন মারহাবা। বল হুজুর এই গুণ তো আছে। বলেন গো নবীজি 3 নম্বর গুণ। আমার নবী বলে, রে যুবতী, 3 নম্বর গুণ তোমার ভিতরে আসওয়াত বলেছে, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো যে মেয়েটার ভিতরে মেয়েটার পর্দা আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? আয়াত আছে না মামা? কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমার মধ্যে লিবাস আছে কিনা? সুবহানাল্লাহ বললেন না? আমি ছোট্টবেলা দেখছি, বসে বসে চিন্তা করছি, আল্লাহ গরুকে আপনার দেরাত নিয়ে দিছে। আমি চিন্তা করলাম মুসা তারানের জন্য আল্লাহ আপনার গরুকে নিয়ে দিছে। কথা বলেন না? কিছুদিন পরে চিন্তা করলাম, আপনার যদি আল্লাহ নেজটা যদি দিত মুসা তারানের জন্য, মাসি তারানের জন্য, মিডল পয়েন্টে দিল না কে? মিডল পয়েন্টে দিলে এইরকম করে ঘুর হইতো, সাইডে দিল কে?
কথা বোঝে না রে। আবার বকরির দিকে লক্ষ্য করে দেখি বকরির 4 ইঞ্চি নেজ, গরুর 1.5 হাত নেজ, 1.5 হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো। বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে? এইভাবে কি মশা তাড়ানো যায়? কথা কয় না, কথা কয় না। এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে, নেজ দিয়ে বাজার ইজ্জতটা ব্যাখ্যা করে রাখে। আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয়, নেজটা দিয়ে বাজানার ইজ্জতটা ঢাকে রাখে। আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাজান বেঁকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে, আর রাস্তা দিয়ে যায় পাবলিক দিয়ে কে কোন জাতের চাইরেছে না, কে কোন জাতের চাইরেছে না, পরিচয় কথা কথায় খাটাসের ভাই আতর দিলে যায় গত কি কখন যায়। উত্তর নিশ্চয় এতই ব্যাখ্যা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে। আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার, কথা কন না কে আমার ভাইরা আমার। আল্লামা মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে, তোমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো। সুবহানাল্লাহ বললেন না? এই কথা বলার জন্য এই লোকটা কি করলো? লোকটা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গ করিয়ে দিছে। এই যে মূর্তি বানার লাভটা কি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে, এইভাবে খাড়া রয়েছে। আমি একদিন আকুর চাষ চালে চা খাচ্ছি, একটা সিএনজি ওখানে ঠেকাই না, একটা কুকুর আসতেছে হাই ফাই করতে। আচ্ছা একটা সিএনজি আছে, সিএনজির কাছে আছে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারছে এক কাপ চা। আমি বল দেখতেছি ফাঁকা দেখা যাইতেছে। আবার আর একটা ব্যানালা রয়েছে, ওখানে আসে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারিয়ে দিছে ব্যানে 2 কাপ চা। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে জাকারে টাইম টেকিং উঁচু করে ½ কেজি মারিয়ে দিছে, যা দেখে নিচ দিয়ে একবারে ভিজে একবারে গোসল হয়ে গেছে। তাহলে এই মূর্তিতে এই যে মূর্তি তুলছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নিয়ে কি ভেবে, বরং কুত্তো এসে পেশাব করে গোসল করে দিয়েছে। কথা কয় না কাবাবি, খুব খারাপ লাগতেছে নাকি? আরে টাটকা ওয়াজ নগদ ওয়াজ কেবল শুরু করছি। আমি আমাকে বলার জন্য আনা হয়েছে, আমি বলবো কেউ মাইন্ড করবে না, আপনি কিছু বললেই মাইন্ড করবে। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? এবার মিয়াটাকে বললো তোমার লিবাস আছে কিনা? মিয়াটা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা, এরপরে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা ফুপু আম্মা বলে, কেউ আমারে চাচি আম্মা বলে না। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে রাস্তা দিয়ে যায়, যুবকেরা করে বাদান ফাইর, যুবকেরা মেয়েরা এমন ধরনের বাদান বোরখা পরে, এই বোরখা পরিয়া মানুষটাকে বাদান আরো আকৃষ্ট করে। যুবকেরা রাস্তা দিয়ে যায়, মোবাইল মেয়েদের কাছে যায়, কয় মোবাইল নম্বর দেও, মোবাইল নম্বর দেও, কুত্তর মতো বেউ করে রাস্তা দিয়ে যায়। কথা কন? তুমি যে মেয়েটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো তুমি কি চাইতে? তুমি যদি তোমার মেয়ের কাছে, তুমি যদি অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাও, জেনে রাখো যুবক, লেখে রাখো, আর একটা যুবক তোমার বোনের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে। কথা কন? আজকাল যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, প্রেম করছে 8টা, বিয়ে করছে ওটা দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যা ভাবতে জানি শরীর জিনিসই পাইছি, বাসর ঘরে যা গান গাইতেছে, আমি ঠকি না, আমি ঠকি না।